নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবর। 10 দিনের উদ্ধার পর্ব শেষে বিপর্যস্ত ওয়েনারের সেনাকে বিদায়। ভয়ঙ্কর ভূমিধসে তলিয়ে গিয়েছিল কেরলের ওয়ানারের 4টি গ্রাম। জল কাদার নিচে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন 400-রও বেশি মানুষ। সেই দুঃসময়ে এসে পাশে দাঁড়িয়েছিলেন সেনাবাহিনীর বীর জওয়ানরা। দিন দশেক পর তাদের অভ্যর্থনা জানালেন বিপর্যস্ত ওয়ানারের মানুষ। অভ্যর্থনা পেয়েছে সেনাবাহিনীর কুকুররাও। আসছি পরের খবরে। পক্ষপাতিত্বের অভিযোগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে ইন্ডিয়া জোটের বিরোধীরা। ধনকড়ের সঙ্গে সংঘাতের জের বলেই মনে করা হচ্ছে। এবার আবাস যোজনা। বাজেটের প্রস্তাবের পর এবার যা রূপায়ণের পালা। আবাস যোজনার অর্থ প্রদান, কৃষকদের জন্য আর্থিক সাহায্য, অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মোট 5টি বিষয় কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মাদ্রাসা শিক্ষা নিয়ে দুজনের অবস্থানগত মিল ছিল। ভিন্ন মেরুর হয়েও বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের প্রয়াণের পর রাজনৈতিক মহলে এমন স্মৃতি কিন্তু উঠে আসছে। এবার খেলার খবর। প্যারিস অলিম্পিক। শুক্রবার আমন সেরওয়াত কুস্তি থেকে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। 21 বছরের আমনের পর কুস্তিতে ভারতের শেষ ভরসা এবার ঋতিকা হুডা। 76 কেজি বিভাগে ঋতিকা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এদিন দুপুরেই তিনি প্রি কোয়ার্টার ফাইনালে জিতেছেন। বিকাল 4:30 আজ শনিবার সেমিফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে নামছেন ঋতিকা। রূপোর পদক পাবেন কি ভিনেশ? আজ প্যারিসের সময় সন্ধ্যা 6:30 বিশ্ব ক্রীড়া আদালত রায় ঘোষণা করবে। শুক্রবার দীর্ঘ শুনানিতে বিনেশ ভোগতের হয়ে সওয়াল করেছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। এবার অপেক্ষা ফল বেরোনোর। অলিম্পিকের শেষ খবর। ইউরোর পর অলিম্পিকে ফের ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল দল। 3-3 গোলে নির্ধারিত সময় ফল ছিল। এরপর অতিরিক্ত সময় আরও 2টো গোল করে 5-3 গোলে জয় পেয়েছে স্পেন। অর্থাৎ স্পেন পেল সোনা ইউরো চ্যাম্পিয়নের পর। এখন এই পর্যন্ত। আপনারা কেমন দেখছেন এই খবর, কেমন শুনছেন আমাদের খবর, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান।